আমার নবীজি ডাক দিয়া কয়, চাচা গো, চাচা, ইতিমধ্যে মক্কার মানুষগুলি জেনে ফেলেছি আমাকে নবুয়ত দেওয়া হয়ে গেছে। আজকে প্রকাশ্যভাবে ঘোষণা দিচ্ছি, এত খোদার প্রশংসা করার কোনো দরকার নাই, এত খোদার ইবাদত বন্দেগী করে কোনো লাভ নেই। আমি দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা স্বীকার করে নেন। যদি স্বীকার করে নিতে পারেন, পৃথিবীর কোনো জাতি আপনাদেরকে ধ্বংস করতে পারবে না। আর যদি এই কথা স্বীকার না করো, অপেক্ষা করু, এমন একটা বিপদ তোমাদের সামনে আসবে যে বিপদের সঙ্গে মোকাবেলা করার সাহস নেই। রাসূল জি মুখী কথা বলেছে, সাথে সাথে দেখা গেল সবার ভিতরে সর্বপ্রথম নবীর চাচা ভাতিজাকে বদদুয়া দেয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। না না না, শুধু আমার নবীকে বদদুয়া দিয়েছি তা না, নবীর সঙ্গী, নবীর সাহাবী, অন্যান্য সঙ্গী সাথী যারা ছিল এদেরকেও বদদুয়া দিয়া কয়, আলী হাদা জামাতানা, মুহাম্মদ শুধু তুমি ধ্বংস হবে তা না, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হয়ে যাক, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমার বন্ধু, আমার বন্ধু, আমার হাবিবকে কেউ বদদুয়া দিবে, এতে আমার নবীর চাচা হোক না কেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের একটা সূরা নাজিল করে দিলেন, যে সূরার নাম মুসল্লিদের ভাষায় তাব্বাত ইয়াদা সূরা, আর কোরআনের ভাষায় সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা লাহাব নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী কি আবু লাহাব বদদুয়া দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয়, না আবু লাহাব রে আমার নবী ধ্বংস না। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ। একটু খেয়াল করেন, আরবিতে একটা হাতকে ইয়াদুন বলা হয়, ইয়াদা মানে হলো দুই হাত। আরে মুমিন, আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবকে ধ্বংসের জন্য বদদুয়া দিয়েছ না, আমার হাবিবের ধ্বংস না। আল্লাহ কয়, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ কয়, দুই হাত আবু লাহাবের ধ্বংস হোক। সুবহানাল্লাহ কন। আচ্ছা, আল্লাহর কোরআনের ভাষাটা একটু খেয়াল করেন। আবু লাহাবে যখন নবীরে কইছে ধ্বংস হোক, আল্লাহ সূরা নাজিল করে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবি লাহাবের হস্তদ্বয় সমূহ, মানে দুই হাত। এরপরেও শেষ না, আল্লাহ আবার কয়, ওয়াতাব্বা, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা কইছে কে? আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে? তো যেই সময় আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে, তখন কিন্তু হাত ধ্বংস হয় নাই। তা আল্লাহ অগ্রিম কইল কেন? আল্লাহ অগ্রিম কইছে কা, এটার তাফসীর বোঝা দরকার। আপনাদের এলাকায় দেখবেন মহিলারা যখন ভাত রান্না করে, আগে কিন্তু ডেগের মধ্যে গরম পানি ফুটায়। কথা কন না কা, গরম পানি ফুটায়নি, ফুটায়া এই গরম পানির মধ্যে কি ডালে? ওমাগু দিয়ে আমরা দিব আজ বুঝেন বালা, গরম পানির মধ্যে চাল ডালে। কিন্তু কোন মহিলারে যদি জিজ্ঞেস করেন, মাগো কি রান্না করতেছেন, সব মহিলা একসাথে জব দিয়ে কইব ভাত রান্না দেব। অথচ ভাত রান্ধে না, এ চাউল রান্ধে, চাউল ফুটলে ভাত হইব। বুঝেন? এই কথা বুঝছেন না মনে হয়। মহিলা গরম পানির মধ্যে চাল ডালছে, এখনো তো চাল ফুটছে না। কিন্তু আপনি একজন মহিলারা যদি জিজ্ঞাসা করেন কি রান্ধেন, রহিমার মা জব দিয়ে কইব। আবার দেখেন কোন মহিলার নাম রহিমা থাকলে রাগ করে না, হুজুর দিয়ে আমার নাম ধরে কইছে। আমি আসলে আপনারা চিনি না, আর আমার নিজের মায়ের নামও রহিমা, মায়ের জাতি খুব সম্মানিত। তো মহিলাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি রান্না করেন, আসলে তো চাউল রান্না করে
ফুটন্ত গরম পানিতে চাল দিছে, কিন্তু মহিলা এই কথা বলে না আমি চাল রান্না করি। সব মহিলা জব দেয় আমি ভাত রান্না করি। তাহলে রান্ধে চাল আর ভাতের কথা অগ্রিম কয় কেন? এর জবাবও হইল মহিলা এই কথা বোঝায় ফুটন্ত গরম পানিতে যেহেতু চাল ঢেলে দিয়েছি, এটা যে ভাত হবে এতে কোনো সন্দেহ নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চা, আবুল আহাব রে, আমার রসুলকে তুই বদুয়া দিছস, তোর যে ধ্বংস হইব এতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ বলে নবী গো আপনি কষ্ট পায়েন না। হ্যাঁ কয় আপনার ধ্বংস, আপনার সাহাবীদের ধ্বংস, আর আমি আল্লাহ বলি ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, এবং ধ্বংস হয়ে গেছে। এর অর্থ হলো আবুল আহাব যে ধ্বংস হবে তাতে কোনো সন্দেহ নাই। এই জন্যে রসুলের চাচা আবুল আহাবের ইতিহাস হলো মরণের আগে এমনভাবে তার শরীর পড়ছে, পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে গিয়া, লোকেরা তার লাশের কাছে যায় না, বেঈমানের লাশের কাছে যায় না। এমনকি কিছু লোক আছে ধাক্কা দিনে একটা গাঁথার মাঝে ফালাই দিছে, ওই গজব্য মরছে খুব ভালো হয়েছে, লাশের কাছে কেউ যায় না, পচা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। কারণ আবুল আহাব নবীর চাচা ছিল, কিন্তু রসুলের সাথে দুশ্মনী করছে। মাঝে মধ্যে রাহমাতুল্লিল আলামিন কষ্ট পাইতেন, কাবা শরীফের দেওয়ালের মধ্যে গিয়ে হেলান দিয়া রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। না রে মুমিন না, আমার নবীজি মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া কাবা শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়া কান্না শুরু করত। নবীজি ডেকে ডেকে বলতো আল্লাহ গো, ওগো আল্লাহ, এই মক্কার সবগুলি বেঈমান কাফির যদি আমার বিরুদ্ধে চলে যায় এতে আমার কোনো দুঃখ লাগে না, কষ্ট লাগে না, কিন্তু আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আপন চাচা, আমার চাচা যদি আমার সাথে থাকতো আমার গায়ে শক্তি থাকতো ভিন্ন রকম, কিন্তু দেখে গেল আমার চাচা আমার বিরুদ্ধে চলে গেল। না শুধু চাচা বিরুদ্ধে চলে গেছে তা না, নবীর চাচি আবুল আহাবের স্ত্রী একজন নেত্রী ছিল, একজন মহিলা নেত্রী ছিল, নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন, প্রভু সব কিছু বরদাস্ত করতে পারি, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল এটা তো বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, বন্ধু আপনি চোখের পানি মুছে ফেলুন, ইমানের দাওয়াত দিলে কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার চাচা আপনার বিরুদ্ধে চলে যাবে, তাতে কি হইল? আপনি আপনার মিশনের সামনে চলতে থাকুন। রাহমাতুল্লিল আলামিন দাওয়াতের ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি গোটা মক্কার সব মানুষ বিরুদ্ধে চলে গেল, নবী কষ্ট পায় না। একটা পর্যায়ে দেখে গেল আরবের কাফেররা আমার নবীর জবান বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে এসে ডাক দেয়া কয়, মোহাম্মদ আমরা এক আল্লাহকে মানি না, আর তুমি এক আল্লাহর দাওয়াত দাও। আচ্ছা ঠিক আছে, তুমি কি পারবা আমাদের কিছু দাবি পূরণ করে দিতে? আবার নবী বলেন, বলো না দেখি তোমাদের দাবি কি? ওরা সে ডাক দেয়া কয়, মোহাম্মদ ওই যে আকাশের চন্দ্র দেখা যায় আঙ্গুলের ইশারা দ্বারা 2 খণ্ডিত করে দিতে পারবা কিনা, 2টা ভাগ করে দিতে পারবা কিনা? আবার নবী বলেন, আমার ক্ষমতা না, এটা আমার আল্লাহর ক্ষমতা, আমি চেষ্টা করব। আল্লাহ নবীজি সাথে সাথে আকাশের চন্দ্রের দিকে হাত উঠাইছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে। তাফসীরে কিতাবে লেখে আমার নবীজি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে আকাশের 4টা 2টা ভাগ হতে দেরি হয় নাই। আবার নবী লাগ দিয়া কয়, রে আরববাসী তাহলে একবার আমাকে নবী মানো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আরবের লোকেরা কয়, জানি না যে তোমার কাছে একটা দাবি উপস্থাপন করলে এই দাবিটাও তুমি পূর্ণ করে দিবা। আচ্ছা ঠিক আছে, এবার তোমার কাছে কিছু যুক্তি উপস্থাপন করব, দেখব তুমি যুক্তিগুলি খণ্ডন করে দিতে পারো কিনা। আমাদের সমাজের ভিতরে কিছু যুক্তি দেনেওয়ালা আছে, যুক্তি দেয়, কোরআনের সামনে হাদিসের সামনে কোনো যুক্তি চলে না, ঠিক কিনা? আচ্ছা
আমার নবীর কাছে কয় মোহাম্মদ এবার কিছু যুক্তি দিই যে কি তুমি যুক্তিগুলি খণ্ডন করতে পারো কিনা। রহমতের নবীরা যখন যুক্তি দেয় আল্লাহর নবীজি কোরআন হাদিসের ভিত্তিতে এদের যুক্তিগুলি খণ্ডন করে দিলেন। যখন খণ্ডন করে দিছে তখন তারা দাবির মাধ্যমেও মোকাবেলা করে পারে না, যুক্তির মাধ্যমেও মোকাবেলা করে পারে না। যখন পারে না তখন তারা আমার নবীরে কয় মোহাম্মদ আনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ, এবারে জেন সবাই ভাই জেন। শ্রেষ্ঠ নবীরে কয় পাগল, আল্লাহর পরে যার মর্যাদা। এই কথা কইছে এমনি কোরআনের কথা কইতেছে, শরীর থেকে ঘাম বাড়িতেছে। আমার নবীরে কয় পাগল, আল্লাহর পরে যার মর্যাদা। খালি যে পাগল তা না, কতক্ষণ পরে আয়া কয় মোহাম্মদ তুমি জাদুগির। আচ্ছা বলেন, রসুলকে যখন পাগল কয় জাদুগির কয় তখন নবীর কি কষ্ট লাগে না? হ্যাঁ, এই মাঝখানে ফাঁকা জায়গাটা পূর্ণ করেন তো। ওই বাম দিকে এইটা শয়তানের ঢুকে মাঝখানে, এটা মারাত্মক। হ্যাঁ ওই চাষা 1 নম্বরে যাইব, অনেক লোক আছে ডায়াবেটিস। আচ্ছা খেয়াল করেন, আমি মূল জায়গাটা যাই, শানে নজরুল বলতেছি, মূল জায়গাটা দাঁড়িয়ে পড়ছি। খেয়াল করেন, কয় কি মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগির। কোনোভাবেই যখন মোকাবেলা করে পারে না, পাগল কয় জাদুগির কয়, নানানভাবে মন্তব্য করে। আমার নবীর কলিজায় আঘাত লাগে কি লাগে না? আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যাও তো, আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু কষ্ট পাইছে, আমার বন্ধুকে পাগল বলে, স্বার্থের কারণে আঘাত পড়ছে, এই জন্য পাগল কয়। হযরত জিবরিল আসলেন, কোরআন শরীফের যে সূরা তেলাওয়াত করছি সূরা কালাম আল্লাহ নাজিল করে দিলেন। সূরা কালাম নাজিল হইছে, নবীরে কয় পাগল, নবীরে কয় জাদুগির। আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে আল্লাহ 3টা কসম করে। কয়টা কসম? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা নাজিল করে দিলেন। মুমিন লীগ, আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা না, আল্লাহ 3টা জিনিসের কসম করলেন। 1 নাম্বার কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, আল্লাহ যেই মাছের উপরে তামাম পৃথিবীর ভর আল্লাহ কুদরতিভাবে রাখছেন। 2 নাম্বার কসম হলো ওয়াল কলম, আল্লাহ কলমের কসম করেছেন। 3 নাম্বার কসম হলো ওয়ামা ইয়াসতুরুন, আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করেছে। কলম বলতে কোন কলম? তাফসীর কিতাবের ভিতরে লিখেছে যেই কলমের মাধ্যমে আমার আল্লাহ লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করছে, ওই কলমের কসম আল্লাহ করে। নবী গো, আমি আল্লাহ কলমের কসম করি। 3 নাম্বার কসম হলো ওয়ামা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম, অথবা যেই সমস্ত ফেরেশতাগণ লিখেছে ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া বলে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, ওরা পাগল বললে কি হয়েছে? আমি আল্লাহ 3টা কসম করে বলি, যার উপরে তার রবের দয়া আছে সে কোনো দিন পাগল হতে পারে না। এরা সবাই কয় পাগল, জবাবে আল্লাহ সূরা নাজিল কইরা 3টা শপথ করে বলে নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুন শব্দের কসম। আল্লাহ কয় মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আমি আল্লাহ বলছি যার উপরে রবের দয়া আছে সে কোনোদিন পাগল হইতে পারে না।